ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আজকে ওয়েদারটা বেশ সুন্দর। কালকে বিকেলেও তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। আজকে সকালে এখন প্রায় 11:30টাই বাজে। আজকে সকাল দিকটা করে আমি আর অভি এই ঘরে বসে বসে গল্প গুজব শুরু করেছিলাম, মানে দুজন মিলে গল্প আলোচনা করছি। জানলাটা বন্ধই ছিল। হট করে ওই বলছে বৃষ্টি নামলো মনে হলো। বললাম দেখো, বলে যখন জানলাটা খুঁজে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, এখন তো একটু কমেছে, ঝমঝম করে বৃষ্টিটা নামলো। যাই হোক, ভালো, অনেক মানুষেরই ভালো। সবার ঘরে তো আর কৃত্রিম ঠান্ডা করার মতো যন্ত্র নেই, তাই জন্য এই বৃষ্টিটা সত্যিই খুব দরকার। এখনও মিমি আর বাবু ঘুমাচ্ছে, মানে বোন আর বাবু ঘুমাচ্ছে। আমি এই সব কাজ টুকটাক মেটালাম, মিটিয়ে স্নান টান করে এসে এবার যাবো রান্নার দিকে হাত দেবো। এই ওয়েদারে না কাজ করতে ভালো লাগে না, মানে এই ওয়েদারটা এরকমই, মানে চুপচাপ বসে বসে জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখে যায়। কিন্তু উপায় কী? আগে যখন আমি আর অভি ছিলাম, যদি হতো বললাম 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো, খেয়ে নিই। বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নিই, খেয়ে দে, তারপরে দেখা যাবে রাত্রিবেলা কী হবে। এখন বাবু আছে, এখন তো কিছু একটা করতেই হবে। ও আজকে বাবুর মাছ ছিল না, তোমার ওই বৃষ্টির মধ্যেই গেল অভি, গিয়ে বাবুর মাছ নিল। আমাদের ট্যাংরা মাছ রাখা ছিল, ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, ট্যাংরা মাছ রাখা ছিল, কিন্তু বাবুর মাছ ছিল, বাবুর মাছ শেষ হয়ে গেছিলো। কালকে তো মাংস নিয়ে এসেছিলাম, আর হয়নি আনা। তো আজকে গিয়ে যে বাজারে সেখানে বসেনি, আজকে আমাদের এলাকায় ভোট পুজো, আমাদের এলাকায় আজকে ভোট হবে। ভোট কখন দিতে যাবো জানি না। অভি গেছে ভোট দিতে, অভি গাড়ি নিয়েই গেছে, নিয়ে গিয়ে ভোটটা দিয়ে চলে আসবে বললো। আমি যাও দিয়ে আসো, বৃষ্টি সারাদিন, আমি যদি বিকেলের দিকে কবে বিকেলের দিকে যাবো, কারণ এখন বৃষ্টি কমবেও না, যাওয়ার কোনো অপশানও নেই। তাছাড়া রান্না করবো, বাবুকে খাওয়াবো, অনেক কাজ, অসম্ভবপর হবে না। যাই হোক, ওই জন্য অভি গিয়ে আগে বাবুর মাছ এনে দিল, দিয়ে তারপরে বেরোলো। এই হচ্ছে বাবা। অভি অসম্ভব ভালোবাসে ছেলেকে, জানি সব বাবারাই তার ছেলেদের খুব ভালোবাসে, ছেলে মেয়ে, আমি ছেলে বলছি না ইন্ডিভিজুয়ালি, সব বাবা মারাই ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, এটা সত্যি কথাই। কিন্তু কিছু কিছু এমন এমন পিকুলিয়াস বাবা মা থাকে না, যারা ওষুধ খাওয়াতে গেলেও ভাবে যে বেকার ওষুধ নষ্ট করবো কেন, বাচ্চারা ওষুধ খাবে না, তা সত্ত্বেও ওষুধ মুখ থেকে ফেলে দেবে, বেকার ওষুধের পিছনে টাকা খরচ করবো কেন, দরকার নেই টাকা খরচ করার, বেকার এমনি ঠিক হয়ে যাবে। অনেক বাবা মা এরকমও আছে বাবা, এক এক বাবা মা এক এক রকম, অনেক বাবা মাই অনেক রকম হয়, কিন্তু আমার ছেলে ভাগ্য করে বাবা পেয়েছে, তাই জন্য সে আগে ছুটলে, বৃষ্টির মধ্যে ছুটলেও ছেলের মাছ আনার জন্য। ছেলে নাহলে কী দিয়ে খাবে? একান্ত সে যখন না থাকে তখন তার উপায় থাকে না, কিন্তু যখন সে থাকে তখন সে হার গেস কোনো রকমভাবে নিজের দায়িত্বকে ভুলবে না, বুঝলে? আজকে রান্না কি হয়েছে? ট্যাংরা মাছের ঝোল, পটল ভাজা, মাছের ডিমের বড়া আর ডাল, ব্যাস। এই যে ভাত, এই হচ্ছে আজকে। আর ওই বাবুর খাওয়ার বেড়েছি, বাবুকে খাওয়াবো। আর ওই সব ওইখানে ঢুকে অভি বসে গেছে ফোন নিয়ে, ফোন ঘাটছে, ফোন দেখছে। হ্যাঁ, তাতেই কী করছে, তাতেই মামার জুতো পরে হাঁটছে। মা হাঁটো হাঁটো, হেঁটে দেখাও, দেখো। সেই আগেকার দিনে মেয়েদেরকে আমরা বলতাম না হেঁটে দেখাও, বসে দেখাও, আমি বলতাম না, সেই শাশুড়িরা শ্বশুরবাড়ির লোকে দেখতে গেল কি বলতো, মা একটু হেঁটে দেখাও, একটু চলে দেখাও, একটু গায়ের রঙটা দেখাও, একটু পায়ের পাতা দেখাও। আগেকার দিনে লোকেরা বলতো, জানো। সেও ভাবছে মা কী বলছে, তো দেখাবো না নিজা, সেও ভাবছে মা কী সব বলছে। আগেকার দিনে বলতো না, বলি দেখতে গেলে গায়ের রঙটা দেখি, কতটা সোনো পাউডার লাগিয়েছো দেখি, একটু চলে দেখাও। আরে হেঁটেই তো মেয়েটা এলো, উড়ে উড়ে তো এলো না রে বাবা, তাহলে হেঁটে দেখিয়ে কী হবে? একটু গান গাও তো, কী রান্না বান্না পারো। আর এখন হচ্ছে ডিজিটাল, হ্যাঁ মেয়ে চাকরি করবে তো মেয়ের ব্যাপার, চাকরি করে সব পয়সাটা আমাকে ঘরে তুলে দিতে হবে, তাহলেই বৌমা সেরা সেরা। যখন তুলবে না তখন বৌমার চেয়ে খারাপ চলবে। যাই হোক, বাবাইকে এখন খাওয়াবো, খাইয়ে দিয়ে আমরা খাবো। ঘড়ির কাটা 2:15 ঘরে তুই। এখন বাজে 3:45,
আপনারা এখন আমি ভোট দিয়েছি, অভি ভোট দিয়ে চলে এসছে। অভি দেখাও দেখাও ভোটটা দেখাও। অভি ভোট দিয়ে চলে এসছে আর আমি এখন যাচ্ছি ভোট দিতে। অভিকে সবার আগে ছেড়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলাম তো এখানে সবাইকে দেখি আগে বলছি অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিলাম না, অ্যাম্বুলেন্সটা ভোট দিয়ে তারপর পেছনে আনতে যাবো বলে ছেড়ে দিয়েছি। হ্যাঁ অভি ওই জন্য অভি ভোট দিয়ে চলে এসছে। এখন আমি যাচ্ছি বাড়িতে, ভোটের স্লিপ নেবো, নিয়ে ভোট দিতে যাবো। খেয়ে দিয়ে একবারে বেরোচ্ছি এখন। কষ্ট বেরিয়ে যাই। চলো চলো বোতলটা দাও, বাবা বোতলটা দাও, চলো। আর এই যে আমার ছেলেও ভোট দিতে যাচ্ছে, রেডি হয়ে গেছে। বাবা বাবা তুমি ভোট দেবে তো? ভোট দেবে তো? চলো। আমার ভোটের স্লিপ কি? ওই যে ওই বিল্ডিং এর ওই সাইডে ওইটা কি ব্যালকনির মতন। আমার ভোটার কার্ড আর ভোটের স্লিপ। আমার স্কুল ইউনিফর্ম পরে পলাশ শার্টটা কি ভালো লাগছে, মনটা খুব করছে। হ্যাঁ এই আমরা যাচ্ছি আমার ভোট। আমার বোনটা এক্ষুনি যাচ্ছি। না না বলো আমি যাচ্ছি। হ্যাঁ মানে আমি যাচ্ছি, অভিরা দিয়ে এসছে। বোনেরটা তো বোনের বাড়িতে 2 তারিখে, ওদের হচ্ছে উত্তর 24 পরগনার খড়দায় 2 তারিখে। এখন না আমি যাচ্ছি ভোট স্লিপ নিয়ে। আমার ভোটে তো ফোনে অ্যালাউ নেই। ফোন হ্যাঁ ফোনে লাও না না কে বলেছে বেকার ঝামেলা কি করতে যাবে? কোন দিকে যাবে তোমরা? ওই যতক্ষণ করা রয়েছে সামনে যাবো ব্যাস। ওই সামনে গিয়ে দাঁড়াবো, এই গলিতে না ওই গলিতে? এই তো জায়গা আছে। বলো তো এটা চালু হয়ে গেছে। হ্যাঁ ভোট দেওয়া হয়ে গেছে হয়ে গেছে। এই যে সবাইকে দেখি বারো বাবা করে ভোট আমি ভোট দিয়ে দিচ্ছি, ভোট দিয়ে দিচ্ছি। তিনি চলে গেছে। এই যে আরেকজন মা মা ও ম্যাও করো, ম্যাও বলো, ম্যাও ম্যাও জোরে বলো ম্যাও বলো। আমরা যাচ্ছি এখন ছাদে। এখন নাকি দিল্লি রোডে বিশাল আগুন লেগেছে, আমাদের এখান থেকে দেখা যাবে না দেখা যাবে না, আরে হচ্ছে সেটাই হচ্ছে কথা। আমি ভাবছি দেখা যাবে না, দেখা যাবে না। অভি বললো দেখা যাবে। করেছিস সে পরে কর, অন্ধকারে কিছু দেখা যাবে কোথায় রে? না না কোথায়? তো যাই আমার আবল তাবল কথা বলে না। ওই তো ভাই ওই দেখ, হ্যাঁ রে ওই দেখ দিল্লি রোডে আগুন লেগেছে। এই যে ধোঁয়াটা দেখছো, এটা মেঘ নয়, এটা দিল্লি রোডে আগুন লেগেছে। অভি ফোন করে বললো। এই দিকটা নয়, এই যে এটা মেঘ নয় কিন্তু ধোঁয়ার আগুন। দেখ ভিড়ো কি গাঢ় ধোঁয়াটা, কি আগুন লেগেছে কি করে? এইটা পুরো আগুন লেগেছে দিল্লি রোডে। প্রজাপতি দুষ্টু। যেখানে আগুনটা লেগেছিল সেখানে অভি তখন সেই মুহূর্তে প্রেজেন্ট ছিল। ওই ফুটেজটা অভি আমাকে তুলে পাঠিয়েছিল যে দেখো দেখো আগুন লেগেছে। আর এটা হচ্ছে ফ্লিপকার্টের ওয়্যার হাউস, মারাত্মক পরিমাণে ক্ষতি হয়েছে। কত যে মানুষের কাজ গেল আর কীভাবে যে আগুন ধরলো জানি না। সবাই তো বলছে শর্ট সার্কিটে আগুন ধরেছিল। অভি ওই মুহূর্তে ওখানে মানে ছিল বলে আমি এইটা পাঠিয়েছিল যে দেখো দেখো আগুন, তাই আমরা ছাদে ছুটেছিলাম। আর দেখতে পাচ্ছ কী হারে বিধ্বংসী আগুন, মানে ভাবা যায় না এরকম আগুন। আর জাস্ট বিল্ডিং ধসে গেছে, মানে প্রচুর পরিমাণে ইঞ্জিন এসেছিলো দমকলের, কিন্তু তাতেও আগুন নিভানো যায়নি। আরও কলকাতা থেকে ইঞ্জিন আনাতে হয়েছিল, এত পরিমাণে। ধোঁয়াটা দেখেছো কি সাংঘাতিক ধোঁয়া, বাপ রে বাপ। মানে আমরা কত দূরে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এই ধোঁয়াটাকে। ও তো এমনি কিছু নেই, তোর তো কিছু বল। আমার কিছু নেই, মানে কবে তাপ জোরে মানে বেশি আগুন লেগেছে এখানে তুই বোঝা যাচ্ছে। দিল্লি রোড এটা না থাকলে, এই যদি এখন এই বিল্ডিংটা না হতো। বলো দেখছি তো, এখান থেকে দেখছি আমরা। বিল্ডিংটা যদি না থাকতো দেখতে পারতাম আমরা। যাই হচ্ছে না ভিডিও কল, তোর ফোনে ভিডিও কল হয় না? দিদির ফোনে ফোন করছে। বোন খেলো চিকেন 65, আমি খাবো এটা কি নাম ছিল রে, ও চিকেন ইন্টারনেট। বাবু খেলো কেক। চলে এসছি বাড়িতে এখন খাবো। বাবু খেলো কেক, এখনো মুখের মধ্যে কেক ওঠে। তুমি খাবে একটু মায়ের থেকে? খাবে একটু? আরে ওকে উপরে তোল, তুমি মায়ের থেকে একটু খাবে? একটু মায়ের থেকে খাবে? বলো আগে, বলো খাবে? আসো 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 দেখে আসো। কি হয়েছে কি হয়েছে? আসো
মা আগে মাকে বলবে, আগে বসো বসো বসো, মাকে বলবে। এই যে আসা সোজা হচ্ছে না। চল মেরে কাজ মামা, ঠিক ঠিক ঠিক, এই। আমি চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, দাদা। বাবাকে আদর করে দাও, বাবাকে আদর করে দাও, যাও। তোমার কোথায় লেগেছে বাবাকে একটু দেখিয়ে দাও। বলো বলো। এরম করে বাবা, এরম করো। এরম করো, এরম করো। না না না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। চলো যাই, এখন ঘড়ি কাটে 11টার ঘরে, বাবু খাওয়া দাওয়া হয়ে গেছে। আসো আসো আসো, এখানে আসো। এখন আমরা খাবো, খেয়ে দিয়ে এবার শুতে যাব। তো টাটা, দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। টাটা। কি ছিলাম, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।